মেকআপ করলে আমাদের নিজেদেরকে যেমন সুন্দর লাগে দেখতে, তেমন চারপাশটাও যেন সুন্দর হয়ে ওঠে। সেই জন্য অন্য কারোর জন্য না হলেও আমাদের নিজেদের জন্য মেকআপ করা উচিত। আর আমিও সেই জন্য আমার মেকআপ প্রোডাক্টস নিয়ে চলে গেছিলাম পাহাড়ে ঘুরতে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট বর্ণালী। আজকে চলে এসেছি একটা অন্য রকমের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। ব্লগটা কিছুদিন আগের, কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। বিভিন্ন কাজের চাপের জন্য ব্লগটা যেন কোথায় চাপা পড়ে গেছিল। এই কাজ করতে করতেই জীবনটা যখন একঘেয়েমি লাগে, তখন মনে হয় যে কোথাও গিয়ে দুদিন ঘুরে আসি। মেকআপ আর্টিস্টরা যেখানেই যাক না কেন, মেকআপ প্রোডাক্টস গুলোকে কিন্তু সাথে করেই নিয়ে যায়। আমিও নিয়ে গেছিলাম, কিন্তু সকাল সকাল স্নান করে রেডি হয়ে মেকআপ করে এত তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হতো যে ভিডিও করারই সময় পেতাম না। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কেমন লাইট মেকআপ করেছি, একদম ন্যাচারাল অ্যান্ড লাইট, কারণ আমার এই ড্রেসটার সাথে এই লাইট মেকআপটাই পারফেক্ট। আমাদের প্রত্যেকের উচিত প্লেস ড্রেস অনুযায়ী মেকআপ সিলেক্ট করা, যে মেকআপ আমি ডিপ করব না লাইট, লিপস্টিক কেমন পরবো সেটা ড্রেস অনুযায়ী সিলেক্ট হয়। মেকআপের কথা তো অনেক হলো, চলো এই জায়গাটাকে এবার ঘুরে দেখি। আমার ছেলে দেখো কেমন এক্সাইটেড এই জায়গাটাকে দেখার জন্য আর জলে নামার জন্য, কারণ ও আমাকে বলেই এসেছে যে জল দেখলেই কিন্তু আমি জলে নামবো। জলের এই শব্দটা শুনলেই যেন মনটা কেমন শান্ত হয়ে যায়, মনে হয় সারাক্ষণ বসে বসে এই শব্দগুলোই শুনতে থাকি। এত কথার মধ্যে এই জায়গাটার নামটা তোমাদেরকে বলতেই তো ভুলে গেছি। এটা হচ্ছে ডুয়ার্সের পাশেই রকি আইল্যান্ড নামে একটি জায়গা। যদি তোমরা সামারে যেতে চাও তাহলে কিন্তু এখানে গিয়ে খুব মজা করতে পারবে। জলটা ওই ওখান দিয়ে আসছে, কিন্তু এর আগে জলটা কোথা দিয়ে নামছে সেটা দেখা যাচ্ছে না, কারণ এখানে এত বড় বড় পাথর যে সব কিছু ঢেকে আছে। আর এখানে ওরা রেডি হচ্ছে জলে নামার জন্য, জামা প্যান্ট সব খুলে, জুতো খুলে সবাই রেডি হচ্ছে, এক এক করে জলে নামবে। তোমরা যদি এই ভিডিওতে ইন্টারেস্ট থাকো তাহলে আমি পরপর এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ইন্টারেস্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য আর একটা ব্লগ নিয়ে।